আজ পুলিশ দিবস। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 1 সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গ সরকার 1 সেপ্টেম্বরকে পুলিশ দিবস হিসেবে পালন করে। এটি মূলত ইউনিফর্মধারীদের দ্বারা করা কাজের স্বীকৃতি। বিশেষত চাপযুক্ত কোভিড-19 মহামারী চলাকালীন সময়ে 2022 সালে এই পুলিশ দিবস পালিত হয়। ঠিক তেমনভাবেই টিটাগড়ে পালিত হলো পুলিশ দিবস উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্প। উপস্থিত ছিলেন সিপি ব্যারাকপুর মুরলীধর শর্মা, ডিসিসিপি সেন্ট্রাল ব্যারাকপুর ইন্দ্রবর্ধন ঝা, ওসি টিটাগড় থানা। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট পুলিশ আধিকারিকরা। এদিন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হলো। টিটাগড় থানার উদ্যোগে যে রক্তদান শিবির পালিত হয় সেখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এইখানে শোবো গরম। জলের বোতলগুলো চাইছে আরে ওই সবারই একই হচ্ছে, বলছি খাবার খেয়েছে বলে আধ ঘন্টা পরে। ও তো তুই জানি, আমি জানি, অন্য কেউ জানে? আমি নেই জানি। যেহেতু আজকে পুলিশ দিবস আর ট্রিবিউট জানানো হচ্ছে সহকর্মীদের প্রতি যারা কোভিড কালে মারা গেছে, তাদের স্মরণে রক্তদান, কি বলবেন? আমি সবার আগে হচ্ছে গিয়ে সমস্ত পুলিশ বন্ধুদের আমি জানাই পুলিশ দিবসের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। শুধু আজকে বলে নয়, আমরা আমাদের বিএন বোস হাসপাতাল পুলিশ কর্মীদের কাছ থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট পায়। আমাদের যা ব্লাড কালেকশন হয় তার অ্যারাউন্ড 40% ব্লাড আমরা পুলিশ কর্মীদের কাছ থেকে পাই। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আমাদের যা হেল্প করে এবং তাদের এই যে সোশ্যাল সার্ভিস, এইটা আমার মনে হয় মেন স্ট্রিম নিউজেও খুব একটা আসে না, অথচ এটা আসা উচিত। পুলিশ কর্মীরা যে আমাদের এত হেল্প করেন এবং এত ভাবা যায় না। আমরা এই জন্য ওনাদেরকে, সমস্ত পুলিশ কর্মীদেরকে আমরা বিএন বোস ব্লাড ব্যাংকের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম ডক্টর মলয় সরকার। ডিজিগনেশন? আমি হচ্ছে মেডিকেল অফিসার ইনচার্জ বিএন বোস হাসপাতাল ব্লাড ব্যাংক। কি ট্রিবিউট জানাতে চান আজকে সহকর্মীদের? আজকে আমাদের পুলিশ ডে আছে 1 সেপ্টেম্বর। কোভিডের পর এটা চালু হয়েছে আর টিটাগড় থানা অনেকগুলো উদ্যোগ নিয়েছে। তার মধ্যে আজকে রক্তদান শিবির লাগিয়েছে ওনারা। হেলমেট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে সেভ লাইফ সেভ ড্রাইভের জন্য। আমার সহকর্মীদের সঙ্গে আমি যে ভিতরে আলোচনা করেছি, তাদেরকে ব্রিফিং দিয়েছি। তার মধ্যে এটাই দিয়েছি কি আমরা পুলিশ ফোর্স আছি, কিন্তু মূলত আমরা মানুষের সার্ভিসের জন্য আছি এবং আমাদেরকে সবসময় মানুষের পাশে থাকতে হবে। থানায় যারা আসে তারা বিপদে পড়ে আসে, তারা আমাদের সাহায্য নিতে আসে। আর অনেক সময় এটা দেখা যায় থানায় এসে হয়তো তারা সেরকম রেসপন্স পায় না। তো এটা আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত কি যারা থানায় আসছে তাদেরকে আমরা যে ওরা আমাদের সহযোগিতা নিতে এসছে, যে সার্ভিস নিতে এসছে, সেটা আমরা ওদেরকে পূর্ণত প্রোভাইড করতে পারি। এছাড়াও অনেক কাজ আছে যেখানে হয়তো সেটা পুলিশের ডিফাইন্ড ডিউটির মধ্যে পড়ে না, কিন্তু পুলিশ ফার্স্ট রেসপন্ডারের হিসাবে সেখানে সবসময় প্রস্তুত থাকে। তো সেক্ষেত্রেও আমি বলেছি কি এই ধরনের যত প্রয়োজন যেখানে হয়, সমাজের প্রয়োজন হয়, আমাদেরকে সমাজের ও